যারা ভিডিও দেখছেন ইয়াসিন ভাই ভেরিকোসেলি হলে কি করব। আসলে ভেরিকোসেলি নিয়ে কথা বলছি একটু আগে, যে যখন আপনার পুরুষ অঙ্গের নিচে যে টেস্টিস বা অন্ডকোষ সেটা যখন ঝুলে যাওয়া বলেন আপনারা, আমরা বলি যে আপনি যখন দাঁড়ায় কাজ করবেন তখন যদি আপনার অন্ডকোষগুলো বড় হয় ব্যথা করে চিনচিন করে, তখন আপনি এটা দিয়ে যদি আপনি হাত দিয়ে টাচ করে স্পর্শ করেন দেখবেন যে দড়ির মতো বা রশির মতো লাগে, অনেক সময় অনেকে বলে কেঁচু বা জোকের মতো লাগে। এইটাই হলো ভেরিকোসেলি বা আপনারা অনেক সময় বলেন যে অন্ডকোষ ঝুলে যাওয়া। তো আসলে বিষয়টা কেন হয়, বিষয়টা হলো যে অন্ডকোষের ভিতরে অনেক ব্লাড সাপ্লাই আছে, হ্যাঁ, ভেনাস সাপ্লাই, এগুলোর ভিতরে যে ভেন থাকে সেই ভেনগুলো ড্যামেজ হয়ে গেলে তখন দাঁড়াইলে ওই রক্তটা আর উপরের দিকে ফিরে আসতে পারে না। এইটা অনেক পুরুষ মানুষের হয়, ছেলেদেরও হয়, যারা বেশি দাঁড়ায় কাজ করে, বিশেষ করে ট্রাফিক সার্জন, ট্রাফিক পুলিশ, রাজমিস্ত্রি, যারা টিচার, অনেক সময় দাঁড়ায় যারা কাজ করেন, তারপরে ধর বাস কন্ডাক্টর, এদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা বেশি হয়। তো অন্ডকোষ যদি কোনো কারণে ত্রুটিযুক্ত হয়, অন্ডকোষে নর্মালি কি হয়, অন্ডকোষে আপনার টিউমার হতে পারে, অর্কাইটিস হতে পারে। অর্কাইটিস মানে প্রচণ্ড ব্যথা করবে, অন্ডকোষ ফুলে যাবে, আপনার জ্বর আসতে পারে, ঠিক আছে। তারপরে ভেরিকোসেলি হতে পারে, অন্ডকোষে পানি জমে, যেটাকে আপনার একশিরা রোগ বলেন, আর আমরা বলি যে হাইড্রোসেল, হ্যাঁ। তো আপনার অন্ডকোষে যাই হোক অস্বাভাবিক কোনো চাকা বা কোনো টিউমার যদি অনুধাবন করেন আপনি হাত দিয়ে স্পর্শ করে, আপনার সাথে সাথে উচিত হবে একটা আলট্রাসোনোগ্রাম করে অন্ডকোষে কোনো টিউমার আছে কিনা, কোনো ভেরিকোসেলি আছে কিনা, কোনো হাইড্রোসেলি আছে কিনা সেগুলো জেনে নেওয়া। কারণ অন্ডকোষ পুরুষ মানুষের খুব গুরুত্বপূর্ণ একটা অর্গান। এখান থেকেই শুক্রাণু তৈরি হয়, এখান থেকে কিন্তু টেস্টোস্টেরন তৈরি হয়। যদি আপনার টেস্টোস্টেরন কমে তাহলে আপনার শুক্রাণুও কমে যাবে। সো যারা ভিডিও দেখছেন আপনার অন্ডকোষটা ভালো আছে কিনা একটু হাত দিয়ে টাচ করে দেখবেন, এত লজ্জার কিছু নাই। মূলত আমি বলবো যে আপনার অন্ডকোষটা একটা আল্ট্রাসাউন্ড করে দেখলে আপনি বুঝতে পারবেন ভেরিকোসেলি আছে কি না।